আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আচ্ছা বলেন তো ওয়ালা ইয়াহুদ্দু মানে কি? কে বলতে পারবে আলেম ছাড়া? যারা সাধারণ মানুষ তাদের মধ্যে একজন হাত উঠায় বলেন ওয়ালা ইয়াহুদ্দু মানে কি? বলেন, আমার সাথে কথা বলতে হবে। তুমি পারো? বলো। তুমি মাদ্রাসায় পড়ছো না তো তুমি কেন কথা কও? তোমার সুরত মাদ্রাসার নাই বলে তুমি আমারে ফাঁকি দিবা মিয়া? তোমার চেহারার মধ্যে জামা উল্লোটা পড়লে কি হবে? চেহারায় তো মাদ্রাসার একটা নূরের ভাব আছে। তুমি কি মনে করছো আমার এই জহুরির চোখ মনে করছে? শার্ট পরে আছে দেখে আমি বুঝুন না। দাখিল পরীক্ষার তিনি না দিয়া লাইছ দেখছেন আরো কোমর বাই করছে। বলেন একজন বলেন, একটু বুঝার চেষ্টা করেন আমাদের কথাগুলো, বিক্ষিপ্ত কোনো কথা মনে করেন না। সমাজের অনেক ফেতনা আজকে আমি আঙ্গুল দিয়ে তোলার চেষ্টা করব কেঁচু খোঁড়ার মতো। বলেন আপনারা ওয়ালা ইয়াহুদ্দু মানে কে জানেন? বলেন। মাদ্রাসায় পড়েন না এমন মানুষের কাছ থেকে জানতে চাই তার মানে কি। ওই ফতোয়া যদি আপনারা গ্রহণ করেন তাহলে এখানে যারা যারা ওয়ালা ইয়াহুদ্দুর অর্থ জানেন না তারা সূরা মাউন পড়তে পারবেন না, আপনাদের জন্য পড়া নিষেধ। কারণ ওই আমির সাহেবের ফতোয়া অনুযায়ী আপনি ওয়াজিব তরকের গুনাহে লিপ্ত হবেন। তারপরও বলেন হুজুররা এসব বিষয়ে কেন মাথা কামায়? শুধু তাই না, আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় কি হয় না? এটা বিশ্বাস করেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। উলামাদের কাছে এই বিষয়ের প্রমাণের অভাব নাই, এত প্রমাণ দেওয়ার সুযোগও নাই, আবার অনেক প্রমাণ আপনারা নিজেরা বুঝবেনও না। এটা আলেম হলে বোঝানো যাবে। স্বাভাবিক একটা প্রমাণ যেটা আপনাদের বুঝে আসবে, আমি ওইটা আপনাদেরকে সময়ে আমাদের অন্য পদ্ধতির দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব এক হাদিসে কোরআনের ফজিলত নিয়ে বলছেন, নবী আলাইহিস সালাম বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে আল্লাহ তাআলা তাকে নেকি দিবেন কয়টা? সবাই বলেন, আরো জোরে বলেন, চিল্লা বলেন, নেকি কয়টা? আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যেই বলেন, আমি কিন্তু বলছি না আলিফ লাম মিম একটা অক্ষর, আমি এটা বলি নাই, বরং আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। হাদিস তো শেষ। আমরা মাদ্রাসাওয়ালারা এই হাদিসের ব্যাখ্যা একটা বুঝছি, আপনারা কি বুঝছেন বলেন? নবী বললেন এক অক্ষরে 10 নেকি, আমি বলি নাই আলিফ লাম মিম এক অক্ষর, বরং অক্ষর কয়টা এখানে বলেছেন? এইবার আপনারা বলেন আলিফ পড়লে কয় নেকি? জোরে কোন। লাম পড়লে কয় নেকি? মিম পড়লে কয় নেকি? আমি একসাথে বলি, আপনারাও সংখ্যা একসাথে বলবেন, আলিফ লাম মিম। কত? আরো জোরে। তাহলে কি বের হইলো? আপনারাই যা বুঝছেন আমরাও তাই বুঝছি। কি বের হইলো হাদিস থেকে? যা আলিফ লাম মিম পড়লে কয় নেকি হয়? জোরে কোন, কয় নেকি? হা হা, কয় নেকি? জোরে বলেন না, কয় নেকি? তো করে যায় জিজ্ঞেস করেন, হাদিস দিয়া তো বুঝলাম আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, তোমরা তো কইছো অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, তা আলিফ লাম মিম পড়লে যেহেতু 30 নেকি হয়, তাহলে অর্থ তো আছে, বুঝা তো পরে, আগে তো অর্থ থাকতে হইব নাকি? কথা কয় না তো, অর্থ নিশ্চয়ই আছে না, সওয়াব আইলো কই থেকে? তো অর্থটা কয় এলো? এটা জিজ্ঞেস করলে কি বলবে জানেন? মুরব্বীরা জানে। অর্থ কে জানে? তো তোর মুরব্বীরে লই আয়। এটা কইলে কইব হুজুররা খালি ফিতনা লাগায়, তাবলীগ ভাঙতে চায়, হেফাজতিরা তাবলীগে গন্ডগোল লাগাইতে চায়। তোমরা দ্বীনের অপব্যাখ্যা দিবা আর আলেমরা বসে বসে আঙ্গুল চুষবে। ওই লেখাপড়া উলামায়ে দেওবন্দ করে নাই, তাদের দায়িত্ব খালি উম্মতকে তালিম দেওয়া না, উম্মতকে ফিতনা থেকে বাঁচানো এই আলেমদের কাজ। শয়তানের ধোঁকার একটা পদ্ধতি হচ্ছে অপব্যাখ্যা। এটা হচ্ছে দ্বীনি সুরতের অপব্যাখ্যা।
আবার বদ্দিনী সুরত সাধারণ মানুষকে অপব্যাখ্যা দিয়াও শয়তান বিভ্রান্ত করে, দিন থেকে দূরে সরায়। যেমন আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি, সূরা নিসার একটা হুকুম। আল্লাহ তাআলা বলেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। অর্থ এখানে যা আছে তো আছেই, আমি একটা অর্থ বলি, আমার সাথে সাথে আপনারা এটা বলেন। বলেন ছেলে পাবে যা, সবাই বলেন তো একটু, সবাই বলেন ছেলে পাবে যা, মেয়ে পাবে তার অর্ধেক। বলেন সবাই বলেন বলেন বলেন, মেয়ে পাবে যা, ছেলে পাবে তার ডাবল। এই মাসালা জানেন তো আপনারা? জানেন তো? এক বাবার দুই সন্তান, এক ছেলে এক মেয়ে, তো ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে। এই বিধান আমি বানাইছি, উজানি পিসা হুজুর বানাইছেন, আমাদের কুমিল্লার বট্টগ্রামের হুজুর বানাইছেন, হ্যাঁ হেফাজতের নেতারা বানাইছেন, আল্লামা জুনায়েদুল হাবিব আসবেন আপনাদের ইনশাআল্লাহ, হুজুর বানাইছেন। এই বিধান কার? জোরে কোন কার? শয়তান গোষ্ঠী নারী অধিকারের নামে একটা অপপ্রচার, একটা অপব্যাখ্যা এই সমাজে তারা চালায়। সেটা কি জানেন? সেটা হচ্ছে এই সমাজের মানুষের মধ্যে এই বিধান থেকে দূরে সরানোর জন্যে, নারীর অধিকারের দাবি আদায় করার জন্যে তাদের কথা এটা, আসলে এটা নারীর অধিকার না, এটা নারীর অধিকার ক্ষুণ্ণ করা। তারা একটা আওয়াজ উঠায় দিছে অপব্যাখ্যা, সেটা হচ্ছে সমান অধিকার। এই শব্দটার নাম কি বলেন? কি নাম? সমান অধিকারের নামে কোরআনের এই বিধানকে তারা দূরে ঠেলতে চায়। আমরা দেখেছি বহু নেককার মানুষ, আমার মুসল্লি, এই যে একটা ব্যাখ্যা তারা সামনে আসছে আনছে যে এক সময় ওইটা ছিল, এখন সমান অধিকারের কোনো সিস্টেম করা যায় কিনা। আপনাকে আপা পারেছিলেন তো, হ্যাঁ চট করে ঢুকে যায় যে ওই আপা একদিন বলেছে, আমি নিজ কানে শুনেছি, এখনকার আলেমদের চিন্তা করা দরকার, নারী আর পুরুষের অধিকার সমান করার জন্যে মা বাবার সন্তানের সম্পদ এক সমান বন্টন করার নীতিটা করা যায় কিনা চিন্তা করা দরকার। খোদার কসম, এই চিন্তা যদি কেউ করে তার ঈমান সাথে সাথে চলে যাবে। কেন? সূরা আহজাব আল্লাহ বলেছেন আয়াত নম্বর 36, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহর রাসূলের কোন সিদ্ধান্ত আসার পর কোন কেমন কেমন লাগে এই কথা বলা যাবে না। ওই যে বলতেছিলাম, আমার মুসল্লি আমার কি কয় জানেন? হুজুর যাই বলেন এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। তা আমি সাথে সাথে তার মুখের উপর বলে দিছি, আপনার ঈমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। ঠিক আছে না? আল্লাহর সিদ্ধান্তের পর যার কেমন কেমন লাগে ওর ঈমান থাকতে পারে? কথা বলেন, ঈমান থাকতে পারে। বাকি আপনাদের দিলেও একটা সংশয় ঘুরতে পারে যে হুজুর একই বাবার সন্তান, একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, বন্টন কেন এমন? হ্যাঁ, আপনাদের দিল পরিষ্কার করার দায়িত্ব ওলামায়ে কেরামের, বুঝাইয়া দেওয়া আমাদের কাজ। আমিও এটা এখানে আলোচনার বিষয় না এটা, তাও কথাটা যেহেতু উঠছে একটু বুঝাইয়া দেওয়ার চেষ্টা করতেছি, একটু বুঝাই। ধরে আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? কয়টা? মেয়েকে কয়টা? এটা একটু পরে বুঝেন, একটা উদাহরণ বুঝেন। আমাদের আহমদুল্লাহ ভাই, মোহাম্মদুল্লাহ ভাই আমি দেখলাম আহমদুল্লাহ কে আরেকজন নাকি? এটা কি মোহাম্মদুল্লাহ ভাই? আপনি আহমদুল্লাহ হয়ে গেছেন নাকি? ও দাররামাসের হুজুরের নাম আহমদুল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোকে কি রে পেস লাগলো নাকি? নাম পাল্টাই গেছে নাকি? দেশে অনেক সময় দেশে ডাকে একটা ঢাকায় যায়, আরেকটা হয়ে যায়। কি বললাম? এই সমাজেও শয়তান নানানভাবে শরীয়তের অপব্যাখ্যা দিয়া আমাকে আপনাকে দিন থেকে দূরে সরানোর নানান কর্মসূচি হাতে নিয়েছে। অপব্যাখ্যার লাইন যদি আমি শুধু একটা একটা করে নাম বলি, নাম, আমাদের মাথায় এত অপব্যাখ্যা চারদিকে, শুধু যদি নামগুলো বলি রাত শেষ হয়ে যাবে, এত সময় আমার নাই। আমি ছোট্ট করে অপব্যাখ্যার একটা নমুনা আপনাদেরকে দেখাই, এক দুইটা নমুনা যদি সময় থাকে, সুযোগ থাকে। 8-10 বছর আগ থেকে বাংলাদেশে একটা ফতুয়া বাজারজাত করার খুব চেষ্টা হয়েছে।
ফতুয়াটা দিত কোনো আলেম না, টাই মুফতি সাহেব। কি মুফতি সাহেব? টাই মুফতি ছিলেন নি আপনারা? টাই মুফতি ওনারা না, কারণ নাম নেওয়ার দরকার। ওনারা কোনো মাদ্রাসায় পড়ুয়া আলেম না, কোনো ওস্তাদের সামনে পড়া আলেম হন নাই। ওনাদের ওস্তাদ এক ভিন্ন জিনিস। সেটা কি? সেটা হচ্ছে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানতুল্লাহি আলাইহি। ওস্তাদের নাম কি? পোলাপান কথা খুঁজতে। হ্যাঁ, খালি ইন্টারনেট করলে ওনাকে মন খারাপ হয়ে যাবে না? এত বড় ওস্তাদ, একটু মোটা করে ক ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানতুল্লাহর কাছে দিন শিক্ষা একটা ফতুয়া মাইরা দিছে কি? অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। এই ফতুয়া কি আপনারা শুনছেন না শোনেন নাই? কথা বলেন, শুনছেন না শোনেন নাই? আমরা প্রতিবাদ করেছি, কঠোরভাবে কঠিনভাবেই প্রতিবাদ করেছি, কিন্তু কষ্ট পাই নাই। কেন? ওরা আলেম না, আমাদের কেউ না। মন চাইছে বলছে, আমাদের কাজ হলো উম্মাহকে হেফাজতের জন্য সতর্ক করা, আমরা করেছি। কিন্তু আমরা কষ্ট পাওয়া শুরু করলাম কখন? যখন দেখলাম সুন্দর পাগড়িওয়ালা, কপাল ঢাকা, যদিও বড় বংশের একজন মানুষ, লক্ষ লক্ষ দিনদার ইমানদার মানুষের নেতা আমির, তিনি আগের ফতুয়ার চেয়ে আর একটু আগে বাড়লেন। তিনি বললেন যে অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। শুধু তাই না, কেউ যদি অর্থ না বুঝে কোরআন পড়ে সে ওয়াজিব তরকের গুনায় লিপ্ত হবে। নাউজুবিল্লাহ বললে জোরে বইলেন, নাইলে বাজ্জাই একবারে বইলেন। এই মিন মিন নাউজুবিল্লাহ আমাদের দরকার নাই। কলিজায় আঘাত লাগলে তো চিৎকার করে বলতে হবে নাউজুবিল্লাহ মিন যালিক। অর্থ না বুঝে কোরআন পড়লে যদি ওয়াজিব ছাড়ার গুনাহ হয়, ওয়াজিব ছাড়ার গুনাহ তো বুঝেন, দাড়ি কাটলে যেই গুনাহ, অর্থ না বুঝে কোরআন পড়লে একই গুনাহ। আমি আপনাদেরকে এখানে জিজ্ঞেস করতে চাই, সূরা মাউন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এটা জানেন? আলেম ছাড়া, হাফেজ ছাড়া যারা আছেন তারা একটু হাত ওঠান তো, কে কে আরাইতাল্লাযী পারেন? সবাই পারেন? আপনারা পারেন না? হাত ওঠান না কেন? সবাই হাত ওঠান। যারা আলেম না তারা সবাই হাত ওঠান, আলেমদের দরকার নেই, সবাই তো পারেন। দেখা যায় মাশাআল্লাহ, উজানি এলাকার মানুষ, এটার উজানির একটা প্রভাব, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সূরা মাউনের মধ্যে আলেমরা কথা বললেন না আপনারা? সূরা মাউনের মধ্যে শব্দ আছে কিছু, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আচ্ছা বলেন তো, ওয়ালা ইয়াহুদ্দু মানে কি? কে বলতে পারবে আলেম ছাড়া? যারা সাধারণ মানুষ তাদের মধ্যে একজন হাত ওঠায়া বলেন ওয়ালা ইয়াহুদ্দু মানে কি? বলেন, আমার সাথে কথা বলতে হবে। তুমি পারো? বলো। তুমি মাদ্রাসায় পড়ছো না তো তুমি কেন কথা কও? তোমার সুরত মাদ্রাসার নাই বলে তুমি আমার ফাঁকি দিবা মিয়া? তোমার চেহারার মধ্যে জামা উল্লোটা পড়লে কি হবে? চেহারায় তো মাদ্রাসার একটা নূরের ভাব আছে। তুমি কি মনে করছো আমার এই জহুরির চোখ মনে করছে? শার্ট পরে আছে দেখে আমি বুঝুন না? দাখিল পরীক্ষার্থী না দিয়া লাইছ দেখছেন, আরো কোমর বাই করছে। বলেন, একজন বলেন, একটু বুঝার চেষ্টা করেন আমাদের কথাগুলো, বিক্ষিপ্ত কোনো কথা মনে করেন না। সমাজের অনেক ফেতনা আজকে আমি আঙ্গুল দিয়ে তোলার চেষ্টা করব, কেঁচু খোঁড়ার মতো। বলেন আপনারা ওয়ালা ইয়াহুদ্দু মানে কে জানেন? বলেন। মাদ্রাসায় পড়েন নাই এমন মানুষের কাছ থেকে জানতে চাই, তার মানে কি? ওই ফতোয়া যদি আপনারা গ্রহণ করেন, তাইলে এখানে যারা যারা ওয়ালা ইয়াহুদ্দুর অর্থ জানেন না তারা সূরা মাউন পড়তে পারবেন না, আপনাদের জন্য পড়া নিষেধ। কারণ ওই আমির সাহেবের ফতোয়া অনুযায়ী আপনি ওয়াজিব তরকের গুনায় লিপ্ত হবেন। তারপরও বলেন হুজুররা এসব বিষয়ে কেন মাথা ঘামায়? শুধু তাই না, আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় কি হয় না? এটা বিশ্বাস করেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। উলামাদের কাছে এই বিষয়ের প্রমাণের অভাব নাই, এত প্রমাণ দেওয়ার সুযোগও নাই, আবার অনেক প্রমাণ আপনারা নিজেরা বুঝবেনও না। এটা আলেম হইলে বোঝানো যাবে। স্বাভাবিক একটা প্রমাণ যেটা আপনাদের বুঝে আসবে, আমি ওইটা আপনাদেরকে সময়ে আমাদের অন্য পদ্ধতির দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব এক হাদিসে কোরআনের ফজিলত নিয়ে বলছেন,
নবী আলাইহিস সালাম বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে আল্লাহ তাআলা তাকে নেকি দিবেন কয়টা? সবাই বলেন, আরো জোরে বলেন, চিল্লা বলেন, নেকি কয়টা? আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যেই বলেন, আমি কিন্তু বলছি না আলিফ লাম মিম একটা অক্ষর, আমি এটা বলি নাই, বরং আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। হাদিস তো শেষ। আমরা মাদ্রাসাওয়ালারা এই হাদিসের ব্যাখ্যা একটা বুঝছি, আপনারা কি বুঝছেন বলেন? নবী বললেন এক অক্ষরে 10 নেকি, আমি বলি নাই আলিফ লাম মিম এক অক্ষর, বরং অক্ষর কয়টা এখানে বলেছেন। এইবার আপনারা বলেন আলিফ পড়লে কয় নেকি? জোরে কোন। লাম পড়লে কয় নেকি? মিম পড়লে কয় নেকি? আমি একসাথে বলি, আপনারাও সংখ্যা একসাথে বলবেন। আলিফ লাম মিম কত? আরো জোরে। তাহলে কি বের হইলো? আপনারাই যা বুঝছেন আমরাও তাই বুঝছি। কি বের হইলো হাদিস থেকে? যা আলিফ লাম মিম পড়লে কয় নেকি হয়? জোরে কোন, কয় নেকি? হ্যাঁ হ্যাঁ, কয় নেকি? জোরে বলেন না, কয় নেকি? তো করে যায় জিজ্ঞেস করেন, হাদিস দিয়া তো বুঝলাম আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, তোমরা তো কইছো অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, তা আলিফ লাম মিম পড়লে যেহেতু 30 নেকি হয়, তাহলে অর্থ তো আছে, বুঝা তো পরে, আগে তো অর্থ থাকতেই নাকি? কথা কয় না তো, অর্থ নিশ্চয়ই আছে না, সওয়াব আইলো কই থেকে? তো অর্থটা কয় এলো? এটা জিজ্ঞেস করলে কি বলবে জানেন? মুরব্বীরা জানে। অর্থ কে জানে? তো তোর মুরব্বীরে লই আয়। এটা কইলে কইবে হুজুররা খালি ফিতনা লাগায়, তাবলীগ ভাঙতে চায়, হেফাজতিরা তাবলীগে গন্ডগোল লাগাইতে চায়। তোমরা দ্বীনের অপব্যাখ্যা দিবা আর আলেমরা বসে বসে আঙ্গুল চুষবে। ওই লেখাপড়া উলামায়ে দেওবন্দ করে নাই, তাদের দায়িত্ব খালি উম্মতকে তালিম দেওয়া না, উম্মতকে ফিতনা থেকে বাঁচানো এই আলেমদের কাজ। শয়তানের ধোঁকার একটা পদ্ধতি হচ্ছে অপব্যাখ্যা। এটা হচ্ছে দ্বীনি সুরতের অপব্যাখ্যা। আবার বদ্দীনি সুরতেও সাধারণ মানুষকে অপব্যাখ্যা দিয়েও শয়তান বিভ্রান্ত করে, দিন থেকে দূরে সরায়। যেমন আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি, সূরা নিসার একটা হুকুম। আল্লাহ তাআলা বলেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। অর্থ এখানে যা আছে তো আছেই, আমি একটা অর্থ বলি, আমার সাথে সাথে আপনারা এটা বলেন। বলেন ছেলে পাবে যা, সবাই বলেন তো একটু, সবাই বলেন ছেলে পাবে যা, মেয়ে পাবে তার অর্ধেক। বলেন সবাই, বলেন বলেন বলেন, মেয়ে পাবে যা, ছেলে পাবে তার ডাবল। এই মাসালা জানেন তো আপনারা? জানেন তো? এক বাবার 2 সন্তান, এক ছেলে এক মেয়ে, তো ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে। এই বিধান আমি বানাইছি, উজানি পিসা হুজুর বানাইছেন, আমাদের কুমিল্লার বট্টগ্রামের হুজুর বানাইছেন, হ্যাঁ হেফাজতের নেতারা বানাইছেন, আল্লামা জুনায়েদুল হাবিব আসবেন আপনাদের ইনশাআল্লাহ, হুজুর বানাইছেন। এই বিধান কার? জোরে কোন কার? শয়তান গোষ্ঠী নারী অধিকারের নামে একটা অপপ্রচার, একটা অপব্যাখ্যা এই সমাজে তারা চালায়। সেটা কি জানেন? সেটা হচ্ছে এই সমাজের মানুষের মধ্যে এই বিধান থেকে দূরে সরানোর জন্যে, নারীর অধিকারের দাবি আদায় করার জন্যে তাদের কথা। এটা আসলে এটা নারীর অধিকার না, এটা নারীর অধিকার ক্ষুণ্ণ করা। তারা একটা আওয়াজ উঠায় দিছে অপব্যাখ্যা, সেটা হচ্ছে সমান অধিকার। এই শব্দটার নাম কি? বলেন কি নাম? সমান অধিকারের নামে কোরআনের এই বিধানকে তারা দূরে ঠেলতে চায়। আমরা দেখেছি বহু নেককার মানুষ, আমার মুসল্লি, এই যে একটা ব্যাখ্যা তারা সামনে আসছে, আনছে যে এক সময় ওইটা ছিল, এখন সমান অধিকারের কোনো সিস্টেম করা যায় কিনা। আপনাকে আপা পারেছিলেন তো, হ্যাঁ, চট করে ঢুকা যায় যে ওই আপা একদিন বলেছে, আমি নিজ কানে শুনেছি, এখনকার আলেমদের চিন্তা করা দরকার, নারী আর পুরুষের অধিকার সমান করার জন্যে মা বাবার সন্তানের সম্পদ এক সমান বন্টন করার নীতিটা করা যায় কিনা চিন্তা করা দরকার। খোদার কসম, এই চিন্তা যদি কেউ করে তার ঈমান সাথে সাথে চলে যাবে। কেন?
সূরা আহজাব আল্লাহ বলেছেন আয়াত নম্বর 36, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ বলেন আল্লাহ আল্লাহর রাসূলের কোন সিদ্ধান্ত আসার পর কোন কেমন কেমন লাগে এই কথা বলা যাবে না। ওই যে বলতেছিলাম আমার মুসল্লি আমার কি কয় জানেন, হুজুর যাই বলেন এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। তা আমি সাথে সাথে তার মুখের উপর বলে দিছি আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। ঠিক আছে না? আল্লাহর সিদ্ধান্তের পর যার কেমন কেমন লাগে ওর ইমান থাকতে পারে, কথা বলেন ইমান থাকতে পারে। বাকি আপনাদের দিলেও একটা সংশয় ঘুরতে পারে যে হুজুর একই বাবার সন্তান, একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, বন্টন কেন এমন? হ্যাঁ, আপনাদের দিল পরিষ্কার করার দায়িত্ব ওলামায়ে কেরামের, বুঝাইয়া দেওয়া আমাদের কাজ। আমিও এটা এখানে আলোচনার বিষয় না এটা, তাও কথাটা যেহেতু উঠছে একটু বুঝাইয়া দেওয়ার চেষ্টা করতেছি, একটু বুঝাই। ধরে আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? কয়টা? মেয়েকে কয়টা? এটা একটু পরে বুঝেন, একটা উদাহরণ বুঝেন। আমাদের আহমদুল্লাহ ভাই, মোহাম্মদুল্লাহ ভাই আমি দেখলাম আহমদুল্লাহ কে আরেকজন নাকি? এটা কি মোহাম্মদুল্লাহ ভাই? আপনি আহমদুল্লাহ হয়ে গেছেন নাকি? ও দাররা মাসের হুজুরের নাম আহমদুল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোকে কি রে পেস লাগলো নাকি? নাম পাল্টাই গেছে নাকি? দেশে অনেক সময় দেশে ডাকে একটা ঢাকা যায় আরেকটা হয়ে যায়। হুজুর এসে করছি মাশা আল্লাহ আল্লাহ, হুজুরের নেক হায়াত দেন। আমরা ওই যে গ্রামের যে প্রবাদ আছে, নাম উচ্চারণ করলে আয়া পড়লে বলে হায়াত বাড়ে, আর এটা যেন বাস্তব হয়ে যায়। কন্যা আমি আল্লাহ হুজুরের লম্বা নেক হায়াত দান করেন, সুস্থতার সাথে লম্বা নেক হায়াত দেন আল্লাহ তাআলা। ঘামলে কিন্তু হুজুরের পিঠে রং লাগবে। কালকে ওইখানে গেছি, কথা কইয়া গেছি, ঘাইমা গেছি, বাসার যাইয়া দেখি বউ খালি জামা ঘুরায় না পিছন দিয়া, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুল। কেমন আছে? সূরা ইউসুফে আছে না, জামা পিছন দিয়া ছিঁড়া থাকলে পুরুষ নির্দোষ, বেডি দোষী। রং লাগছে কোন জায়গায়? তা আমি কই ইনকানা কামিসুহু, রং লাগছে পিছন দিয়া, কাজে খুঁজা লাভ নাই, এটা চেয়ার থেকে লাগছে। তা আমি তো জামা চেক করবো, শেষে হুজুরের তো আর করবো না, তাও জামাটা ভরে দেবো। ঘাম লাগলে ওই লাল রংটা বিশেষ করে লেগে যায়, ঘাম তো মারাত্মক অ্যাসিড। তো বলতেছিলাম ধরেন আমাদের হুজুর দাররা মাদ্রাসার বাজার করাবে, খুব ভালো করে বুঝেন ভাই, এগুলা জটিল বিষয়। এখন এগুলা দিয়ে ইমান নষ্ট করার চেষ্টা চলতেছে। তো হুজুর বোর্ডিং ম্যানেজারকে বলছে মাদ্রাসার বাজার করতে হবে, টাকা লাগবে কত? হুজুর 5,000। তো হুজুর আলমারির থেকে খুইলা 5,000 টাকা গয়না দিয়া দিছিল। এই আমাকে একটু বলেন তো টাকা দিছেন কত? কি জন্যে? কথা বলেন না, কি জন্যে? বাজার করার জন্য। হুজুরের ছোট্ট একটা বাচ্চা আছে, কথার কথা, বাচ্চা এসে বলে আব্বু আমি একটু বাজারে যাব। তো যাও, লয়ে যান। এমন দেয় যে কেমন মোড়ামুড়ি করে। বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন। হুজুর বুঝছেন ও মোড়া কেন দিতেছে। পকেট থেকে 100 টাকার একটা কসকসে নোট বাইর করছে, বাইর করে কয় ধর, মজা খাইস। কত? কি জন্যে? আমার সাথে তাড়াতাড়ি বলতে হবে, কি জন্যে? আর ওই যে বোর্ডিং ম্যানেজারকে দিছেন কত? কি জন্যে? ওই পিচ্চিরে যেই না 100 টাকা দিছে, পিচ্চি এমন এক মোড়া মারছে। আরে কি হয়েছে? আরে কি হয়েছে? কবি তো তুই এত চেত্তাছস কেন? কি নেবি? 100 নেব না। কত লাগবে তোর? আমার 5,000 দেওয়া লাগবে। কত? কত? তোকে 5,000 কি জন্যে? ওনারে দিস, উনি তো বাজারে যাবে, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন, পিচ্চির এই দাবিটা যৌক্তিক না শিশুসুলভ অযৌক্তিক পাগলামির দাবি?
কোন এটা যৌক্তিক দাবি না পাগলামি? কথা বলেন, যৌক্তিক না পাগলামি? এই সমান অধিকারের নামে ওরাও আমাকে আপনাকে এই পাগল বানাইতে চায়। কেমনে এবার বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা, মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা? খুব ভালো করে আমার সাথে সাথে বলেন তো, মুখস্থ হবে, দিলে বসবে। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন দুইটা, কিন্তু দায়িত্ব দিয়েছেন চারটা। কয়টা? কয়টা? কি? এক নাম্বার, ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি স্বামী হও, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি সন্তান হও, মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও, বাবা নাই তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। তাইলে ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? জোরে কোন, ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবেন, তোদের কলিজায় লাগবে। আর যাদের দিলে একটু সংশয় তৈরি হয়েছে ওই সংশয় দূর হবে। বলেন, মেয়েরে আল্লাহ ভাগ দিছেন কয়টা? দায়িত্ব জিরো। আমার মতন হয় নাই, কলিজায় লাগাইতে হইব। দায়িত্ব আরো জোরে, ভাগ কয়টা? দায়িত্ব। ছেলেরে ভাগ কয়টা? দায়িত্ব। মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব। জিরো কেমনি? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন, ভাগ কয়টা? দায়িত্ব জোরে কন। তাইলে ভাগ, দায়িত্ব একটা, ভাগ একটা, কিন্তু দায়িত্ব জিরো। জিরো কেন? দায়িত্ব নাই তো ভাগ কি জন্যে? ক্ষয় মজা খাইতে। কি করবে? ওরে 100 দিয়েছিল কি জন্যে? পিচ্ছিরে কি জন্যে? মজা খাওয়া। গ্রুপ চাইছে কত? কি বইলা? সমান অধিকার। ওইটারও আপনারা কইছেন পাগলামি। এখানেও যারে মজা খাইতে 1 ভাগ দিল শরীয়ত, হ্যাঁ যদি কয় আমারও ছেলের মতো 2 ভাগ দেওয়া লাগবে, বাজারওয়ালার মতো, যার কান্দে দায়িত্ব 4টা, তাহলে এই দাবি সমান অধিকারের দাবি না অযৌক্তিক পাগলামি? জোরে কন। এই আমাকে আপনাকে এই পাগলামি গেলানোর চেষ্টা হচ্ছে শরীয়তের অপব্যাখ্যার মাধ্যমে। আমাকে আপনাকে আপনার অন্তরের মধ্যে সংশয় তৈরি করছে সংশয়বাদীরা। দলে দলে বহু ভাই নাস্তিক হয়ে যাচ্ছে। দিন আর শরীয়তের মধ্যে সংশয় তৈরি হওয়ার কারণে, সেগুলা প্রকাশ করার কারণে আস্তে আস্তে দিন ছেড়ে দিচ্ছে। এটা হচ্ছে শয়তানের ধোঁকার একটা পদ্ধতি। কয় পদ্ধতির কথা বলতেছিলাম? বলেন বলেন তাড়াতাড়ি। 1 নাম্বার, 2 নাম্বার। আচ্ছা, অপপ্রচারটা একটু কঠিন। অপপ্রচার একটু কঠিন, এটা অনেকে নিতে পারবে না। অপপ্রচারের ধরন আছে অনেক। অপপ্রচারের বহু রকমের ধরন আছে। আমি একটা ধরন আপনাদেরকে একটু বুঝাই, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এই সমাজের কথা বলতেছি। বাংলাদেশে অপপ্রচারের ধরন দেখেন। বাংলাদেশে যখন জাতীয় দিবসগুলো যখন সামনে আসে, জাতীয় দিবস কি 16 ডিসেম্বর আছে, 26 মার্চ আছে, 21 ফেব্রুয়ারি আছে, ভবিষ্যতে হয়তো 5ই আগস্টকেও আমরা দেখব, এরকম মনে হচ্ছে। কিরে কথা কয় না? দ্বিতীয় স্বাধীনতা কি? অনেকে দ্বিতীয় স্বাধীনতা মানতে নারাজ করে। আমরা স্বাধীন তো 71-এ হয়েছি। 71-এ স্বাধীন হইলে আবরাররা ওই যে বুয়েটে ভারতের বিপক্ষে কথা বলার কারণে কেন শাহাদত বরণ করলো আমরা জানতে চাই। 71-এ স্বাধীন হইলে কেন ওবায়দুল কাদেরের জিএম কাদের এরশাদের ভাই ভারত থেকে আইসা বলে ভারতের অনুমতি ছাড়া কথা বলা যাবে না? 71-এ স্বাধীন হইলে কেন ওদের মতো করে আমাদেরকে চলতে হয়? ওরা কেন আমাদের রোডম্যাপ, নির্বাচনী রোডম্যাপ তৈরি করে? ওরা কেন সীমান্তে আমার বোনকে গুলি করে হত্যা করে, আমার ভাইকে গুলি করে হত্যা করে? প্রতিবাদ করার মনোযোগ আমাদের নাই। বোঝা গেল 71-এ আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, ভারত থেকে স্বাধীন হই নাই। 5ই আগস্ট ভারত থেকেও স্বাধীনতা আমরা অর্জন করেছি। ভারতীয় দালালদের থেকে এদের স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে। এই জন্য 5ই আগস্টের নাম হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। কথা ঠিক? একদম স্পষ্ট কথা, এখানে কোনো লুকোচুরি নাই। যাদের লাগবে বৈশা বৈশা জিকির করো জয় বাংলার। তোমরা জয় বাংলার জিকির করো, ইনশাআল্লাহ বেঈমান হইয়া কবরে যাইবা। মুসলমানের জিকিরের নাম কি? কও লা ইলাহা। অনেকে আছে জয় বাংলারে জিকির বানায় নিছে,
এগুলো বলে স্পন্দন, মনের মধ্যে বলে একটা ভাব তৈরি করে, মাস্তানি আর সাদাবাজির ভাব আর কি। আমি জয় বাংলারে কটাক্ষ করছি না যদি স্বাধীনতার স্লোগান হয়ে থাকে, কিন্তু এইটারে ডাল বানায় যারা এই 16 বছর আমাদের উপর জুলুম করেছে, আমাদের কথা তাদের বিরুদ্ধে। কথা বলেন, কথা বলেন। কোনো দল আমাদের টার্গেট না, সন্ত্রাসী যেই হোক সে আমার দলের হলেও সেও আমার টার্গেট হবে। আমি ইমানদার, এটা আমার ইমানই জিম্মাদারি। বলতেছিলাম বাংলাদেশের এই জাতীয় দিবসগুলোতে স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয়, আপনাদের কংগ্রেই কি হয় না হয় না? এই খেলাধুলার প্রতিযোগিতার মধ্যে ইদানিং একটা নতুন ইভেন্ট চালু হয়েছে, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। হয় বাচ্চারা নিজের মতো করে সাজে, কেউ কৃষক সাজে, কেউ মুক্তিযোদ্ধা সাজে। কদিন আগে দেখছি ফিলিস্তিনের হামাস এক মুজাহিদ সাজছে, একজনের চোখ ওই কইলা হামাসের নেতা সাজছে। মাশাআল্লাহ, তার চেতনাটা সে বুঝাইছে। ইদানিং আমরা শুনতে পাচ্ছি কিছু কিছু যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা নতুন সাজ। সেটা কি? ছোট্ট 2টা বাচ্চাকে সাজানো হয়, একটা ছোট্ট বাচ্চা ছেলেকে দাড়ি আর টুপি লাগাইয়া হুজুর সাজায়। অপপ্রচারের ধরন বুঝতে হবে, একটু খেয়াল করেন। সূক্ষ্ম চক্রান্ত চলতেছে। ছোট্ট একটা বাচ্চাকে দাড়ি আর টুপি লাগায় হুজুর সাজায়, ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়। এরা বিচারক এবং অডিয়েন্স যারা থাকে দর্শক, তাদের সামনে যায়া অভিনয় করে দেখায় কি ওই ছোট্ট হুজুরটা সে যায়া ওই তথাকথিত ওই পিচ্ছি যে যুবতী নারী মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? এটা হচ্ছে 71-এর দৃশ্য। 71-এ এই দাড়িওয়ালা টুপিওয়ালা রাজাকারেরা আমার মা বোনের ইজ্জত এইভাবে হরণ করেছে। এইটা একটা খেলা এখন চালু হয়েছে নতুন করে। 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ, বাংলাদেশের টেলিভিশন, সিনেমা, মঞ্চনাটক সহ থিয়েটারের নাটকগুলো সহ আমরা শুনতে পাচ্ছি 2টা চরিত্র থাকে, একটা ভিলেন চরিত্র, একটা নায়ক চরিত্র। আজান কি কাছের মসজিদের? আচ্ছা, একটু দুরূদ শরীফ পড়েন, বসে বসে আজানের জবাব দেন। আজানের পরপর কথা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওঠাউঠি করলে অল্প কথা শেষ করা যাবে না, একটু ধৈর্য ধরে বসেন, আমি 5-6 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা এর আগে আপনাদের এখানে আমি যখন আসছিলাম, সম্ভবত স্টেজ ওদিকে ছিল মনে হয়, উল্টা বাতাসে উড়াইতেছিল, কোনোরকম যান নিয়ে পালাইছি। আপনারা তো বাড়িতে চলে গেছেন, আমরা যাওয়ার সময় খুব বিপদে পড়ছিলাম। রাস্তায় বিভিন্ন গাছ ভাঙ্গা ভাঙ্গা পড়ে রয়েছে। এই বৃষ্টি দিয়া সাথীরা নাই মানে এবার গাছ উঠাইছে আর গাড়ি পাস করছে। তো আল্লাহ তাআলা আজকের আবহাওয়া তো ভালো, আলহামদুলিল্লাহ। সেদিন একটা বয়ান শুরু করছিলাম, ওই যে কোয়ালিস দুশ্মন, আমাদের শত্রুদেরকে নিয়ে আলোচনা শুরু করেছিলাম। 4 শত্রু, ওই দুশ্মনের মধ্যেই ছিল 4 শত্রু। এর মধ্যে দুনিয়া প্রথম শত্রু নিয়ে কথা কিছু বলা হয়েছিল। দ্বিতীয় শত্রুর নাম ছিল শয়তান। এই শয়তান নিয়ে কথা শুরু করতেই বৃষ্টি আসছে। তো আজকে চিন্তা করছি সেই শয়তান নিয়ে কিছু কথা বলতে চাই। দেখেন, একটা প্রশ্ন আগে জাগাই, তারপরে কিছু কথা। একজন বাবা, এমন কোনো বাবা কি এখানে আছেন যে তার সন্তানকে একটা বন্ধ ঘরের মধ্যে আটকাইয়া, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, সন্তানকে ভেতরে আটকে একটা বিষাক্ত সাপ ছেড়ে দিবে, এমন কোনো নিষ্ঠুর বাবা এখানে আছেন? কোনো বাবা এটা করতে পারে? একজন বাবা তার সন্তানকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। যদি তাই হয়, তাইলে তো প্রশ্ন জাগে
যে আল্লাহ তাআলা এই বন্ধ দুনিয়ার মধ্যে আমাদেরকে আটকাইয়া বিষাক্ত ওই ভয়ঙ্কর শত্রু শয়তানকে দুনিয়ায় কিভাবে ছেড়ে দিলেন। তো কি মায়া আমাদের জন্য। প্রশ্ন জাগে কি জাগে না? আগে বলেন, প্রশ্ন না জাগলে কথা আগানো যাবে না। প্রশ্ন জাগে আপনাদের না? দুনিয়া থেকে বাইর হওয়ার রাস্তা আছে সিপা সাপা দিয়া কোনো দিক দিয়া? হ্যাঁ, আল্লাহ বলেছেন, চ্যালেঞ্জ করেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। মানুষ জিন পারলে বের হয়ে যায়, দুনিয়া থেকে বের হয়ে যাও। আল্লাহ নিজেই বলেন পারবি না, আমি না চাইতে। তাইলে এই বন্ধ দুনিয়ার মধ্যে আটকায় আল্লাহ যে শয়তান ছেড়ে দিলেন, তো আল্লাহ আমাদেরকে কি ভালোবাসেন। প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ দুনিয়ায় শয়তান না পাঠাইলে পারতেন না। এর অনেক জবাব মুফাসসিররা দিয়েছেন। আমি ছোট্ট করে একটা জবাব দিয়ে, ভাষা ভাষা জবাব, অত গভীরের কথা মনে করেন না, এটা মূল জবাব না। দুনিয়ায় আল্লাহ শয়তান কেন পাঠাইলেন বান্দারে এত ভালোবাসলে? ছোটবেলায় আমরা যখন ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি, ছোট্ট পাশে একটা মাঠ আছে, অনেক বড় ধূপখোলা মাঠ। যারা ফরিদাবাদের সন্তান আছে আশেপাশে, মহদুল ভাই ও আছে, ওনারা চিনি। তো আমরা আসছিলাম ওই মাঠের কিং 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 বুঝুস নি বলা ভাই। ওস্তাদরা আমাদেরকে অনুৎসাহিত করতেন যাওয়ার জন্য। মাঝে মধ্যে কিছু সুফি পোলাবাইন থাকে মাদ্রাসার, এরা মাদ্রাসার পোলাবাইন বুঝবে, ওরা যাইয়া খালি হুজুরগ কাছে ভালো থাকে, পোলাবাইনের বিরুদ্ধে খালি বিচার দেয়। ওরা কি করতো, খেলা দেখার ভান করে আস্তে আস্তে নাম লিস্ট করতো, আইনা জমা দিত। তো মাঝে মধ্যে আমাদের নামও চলে আসতো। তো ওস্তাদরা যখন দেখতেন, আহারে হাসান জামিলও আছে, হুজুরা খুব মায়া করতেন আমাকে, এখনো করেন। এটা যারা শিক্ষক তারা টের পাবেন, যারা ভালো ছাত্র ওদের প্রতি একটা দুর্বলতা থাকে ওস্তাদদের। আমি যেহেতু আমার ক্লাসে জামাতে বরাবর ফার্স্ট হইতাম, তো হুজুরা খুব মায়া করতেন। তো চাইতেন এই বিপদ থেকে আমারে কোনো রকম সাইড করতে। এই দুর্বলতা আমরাও বুঝতাম। তো যেই জিজ্ঞেস করতেন একটা ভাব নিয়ে, আয় তুই কেন গেছস, তো কি করতাম ওই সময়, আস্তে করে ক্লাসের সবচেয়ে দুষ্ট যেটা, ওইটার উপরে চাপাই দিতাম, হুজুর ও লয়ে গেছে, আসলে ওই ফুসলে লয়ে গেছে। তো ওস্তাদরা তো চাইতেনি এমন একটা কিছু একটা কইয়া তুই আন থেকে যা। যে আরেকটার উপর চাপাইয়া দিতাম আস্তে করে, তো একটা ধমক টমক দিয়া কত ভাবেন থেকে, এরপরে ওইটারে ধরতো, তুই নিজেও খারাপ, ভালোগুলারে কেন খারাপ করিস। এই উদাহরণ যদি বুঝা থাকেন, তা আল্লাহ দুনিয়ায় শয়তান কেন পাঠাইছেন এটা বোঝাও সহজ হয়ে যাবে। হাসরের মাঠে আল্লাহ যখন বান্দাকে ধরবেন, এরে বান্দা তুই এই গুনাহ কেন করছস, তো বান্দার জন্য একটা অপশন আল্লাহ রাখছেন, বান্দা কইতে পারবো আল্লাহ এটাই করাইছে, এটা আমার কোনো দোষ নাই। শয়তান না থাকলে সমস্ত অপরাধের দায়ভার নিজের কাঁধে পড়ত। এর থেকে বোঝা যায় আল্লাহ শয়তান পাঠায়াও বান্দারে বাঁচানোরই একটা ব্যবস্থা করছে। এটা একটা ভাষা জবাব, এটাকে খুব সিরিয়াসভাবে নেওয়ার কিছু নাই। মূলত প্রতিপক্ষ না থাকলে পুরস্কারের কোনো মূল্য থাকে না। প্রতিপক্ষ যত শক্তিশালী হয়, পুরস্কারও তত বড় হয়। এই জন্য আল্লাহ শক্তিশালী প্রতিপক্ষ রেখেছেন, যেন তাকে পরাজিত করে আমরা জান্নাতের মতো পুরস্কার আল্লাহর কাছ থেকে গ্রহণ করতে পারি। শয়তান আল্লাহ পাঠায়া বান্দাকে অসহায় ছেড়ে দেন নাই। আল্লাহ বান্দাকে শয়তানের সমস্ত কাজের গোমর ফাঁস করে দিয়েছে, যে শয়তান কিন্তু এই পদ্ধতিতে তোমাকে ধোঁকা দিবে। এর মধ্যে সূরা আরাফের 16-17 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যেখানে শয়তান তার এক কর্মপদ্ধতি সে পেশ করেছে আল্লাহর কাছে। আল্লাহ এটা আমাদেরকে জানাইয়া দিয়েছেন। শয়তান কি বলে,
قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়ব না। এই একটু মনোযোগ দিয়ে আমাকে জবাব দেওয়া লাগবে। শয়তানকে আল্লাহ তাড়াইছেন কাদের কারণে? কার কারণে? চুপচাপ হয়ে গেছে, কি একটা সহজ কথা জিগাইছে, মনে কোনো ঝামেলা আছে, চুপ করে বয়ে গেছে। আরে জোরে কোন কাদের কারণে? শয়তানের ধোকায় তো আপনারাও পড়ছেন। শয়তানকে আল্লাহ আদম আর হাওয়ার কারণে তাড়ায় নাই, শয়তানকে আল্লাহ তাড়াইছেন শয়তানের অপরাধের কারণে। শয়তান বুঝি কিছু করে নাই? কথা বলেন না? হ্যাঁ, শয়তানকে আল্লাহ তাড়াইছেন কেন, কার কারণে? এবার ঠিক করে কর। অথচ শয়তান কি বলে? আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, নিজের দোষ আরেকজনের কান্দে চাপায়া দেয়। হাসিনা স্টাইল আর কি, কোন স্টাইল? হাসিনাও শিখছে শয়তান থেকে, কাম করব, অপরাধ করব, নিজে চাপায়া দিব আরেকজনের কান্দে। শয়তান কয় ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যাদের কারণে আমাকে তাড়াইছেন তারা যেই রাস্তা ধরে আপনার কাছে আসবে, আমি সেই সিরাতে মুস্তাকিমে বসে যাব, তাদেরকে আসতে দিব না। এই যে বসবে মানে ধোঁকা দিবে। কিভাবে দিবে? শয়তান বলতেছে প্রক্রিয়াটা কি হবে। শুরুর কথাগুলো একটু মনোযোগ সহ শুনতে হবে। প্রক্রিয়াটা কি হবে শয়তান নিজে বলতেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি অর্থ বলবো, দিক বলবো, বাচ্চারা তোমরা সংখ্যা বলবে। শয়তান বলে আমি ধোঁকা দিব সামনে দিয়ে, কথা বলে না। সংখ্যা বলো, এই যে এক দিক বললাম কত, হ্যাঁ পরের গুলা ঠিক মতন বইল। ধোঁকা দিব সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে, কটা হইল? জোরে কন, খেয়াল করেন, শুরু থেকেই মনোযোগ চাই, একদম ধরে রাখতে হবে মনোযোগ, নাইলে পরের কথা বোঝানো কঠিন হবে। তাইলে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে বান্দাকে ধোঁকা দিবে কয় দিক থেকে? আবার বলেন কয় দিক থেকে? কোন কোন মুফাসসির বলেন এর অর্থ হচ্ছে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে মৌলিকভাবে 4টা পদ্ধতি গ্রহণ করবে। কয়টা? এইটা বোঝানোর জন্যেই তারা ঠিক 2 আয়াত পর 20-21 নম্বর আয়াত দিয়ে প্রমাণ দিয়েছেন যে আল্লাহ তাআলা দেখিয়েছেন আমাদের বাবা মা আদম হাওয়াকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান পদ্ধতি গ্রহণ করছিল 4টা। কয়টা? কি সেগুলো আল্লাহ বলতেছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন পদ্ধতি কয়টা? আমার সাথে থাকা লাগবে, বলবেন কথা কও, পদ্ধতি কয়টা? আরেকবার জোরে সোরে কয় পদ্ধতি? পদ্ধতিগুলো বোঝার আগে পদ্ধতিগুলোর নাম মুখস্থ করেন। একটা সবক মুখস্থ করাইতেছি আজকে, মনে করেন শয়তানের ধোকার রকম ফের সবকের নাম। পদ্ধতি কয়টা যেন? একটা একটা করে মুখস্থ করেন। 1 নম্বর বলেন অপব্যাখ্যা। বলেন 1 নম্বর কি? এগুলো মুখস্থ করলে পরে বোঝানো সহজ হবে। বলেন পদ্ধতি কয়টা? 1 নম্বর। আবার বলেন 2 নম্বর অপপ্রচার। বলেন
2 নাম্বার কি? আবার বলেন। 3 নাম্বার হচ্ছে অপব্যাখ্যা। অপব্যাখ্যা শুরুতে কি বলছি? শুরুটা কি বলছি? আবার বলেন, আবার বলেন। 1 নাম্বার যেমন অপব্যাখ্যা, 2 নাম্বার কি বলছি বলেন? হ্যাঁ, আচ্ছা। 3 নাম্বার হচ্ছে নেক্সুরতে ধোকা। দেখে 4 নাম্বারে নিব আমরা, আগে একটু বুঝাই নি। আপাতত 3টা ধরেন, পরে আসতেছি ইনশাআল্লাহ। 4 নাম্বার একটা বের হবে আলোচনার ফাঁকে ইনশাআল্লাহ। নেক্সুরতে ধোকা, এটাও শয়তানের একটা পদ্ধতি। মোট পদ্ধতি কয়টা বলেন? আমরা একটা একটা করে শুরু করি। শয়তান যায় সর্বপ্রথম হযরতে আদম আর হাওয়াকে যায় জিজ্ঞেস করতেছেন ফল কেন খান না? অপব্যাখ্যা, ধোকার একটা রকম অপব্যাখ্যা। অপব্যাখ্যার মাধ্যমে শয়তান ধোকা দেয়। আমার বাবা মার সামনে অপব্যাখ্যার মাধ্যমে ধোকা দেওয়ার চেষ্টা করেছে। আমরা আপনাদেরকে একটু দেখাইয়া দিব এই যুগের শয়তানরা কিভাবে দ্বীনের অপব্যাখ্যা দিয়া আমাকে আপনাকে দিন থেকে দূরে সরাইতে চায়। এটাই হচ্ছে আলোচনার বিষয়, ঠিক আছে কথা? 1 নম্বর হচ্ছে অপব্যাখ্যা, যায় জিজ্ঞেস করতেছে হুজুর ফল খান না কেন? তো বাবা মা বলছে আল্লাহ নিষেধ করছে। সোজা জবাব, নিষেধ করছেন কি? তো ঠিকই আছে। শয়তান কি কয় জানেন? মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহি শাজারা, আপনারা যে ফল খান না আল্লাহ যে নিষেধ করছে। আরে হুজুর, আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই, আল্লাহর কথা বুঝেন নাই। এই একটু ফ্যানটা ঘুরাইতে হবে, ডাইরেক্ট ফ্যান আসলে আওয়াজ নষ্ট হয় আমার, আমি গলা বসে যাবে। এমনি গলা বসা আজকে, একটু ঘুরাইতে হবে। আপনারা খান। আল্লাহ বলেন তো পদ্ধতি কয়টা? আবার একটু মুখস্থ করে আনেন, তাহলে আমার কথা সহজ হবে। 1 নাম্বার, 2, 3 হচ্ছে লোভ দেখানো। নেক্সট সুরতটা 4 নম্বরে আনবো, লোভ দেখানো। আপনারা মনে রাখতে একটু ঝামেলা হইলে একবারে বলেন মূলা। মূলা মূলা জুলায় না, লোভ দেখায়। বলেন 3 নাম্বার কি? এলাকায় মূলা চাষ হয় না চান্দিনায়? তো বলেন 3 নাম্বার কি? সবাই বলেন। 4 নাম্বার হচ্ছে নেক্সট সুরতে ধোকা। 4টা পাইছি, একটা একটা বুঝতে থাকেন আর সমাজের সাথে মিলাইতে থাকেন। কাজ হলো এটা। হুজুর ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। কারে হুজুর মৌলবী সব কিচ্ছু বুঝে না। আল্লাহ কেন নিষেধ করছে বুঝেন? আল্লাহর কথা বুঝছেন না, বুঝছেন না খায়া বইয়ে দিছে। বলে মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহি শাজারা। মাদ্রাসার তালিবুল ইলমরা বুঝবে, মারেফার নাকেরার পেছ মারছে, সাধারণরা বুঝেন। ধরেন এই লাইনে কাঁঠাল গাছ আছে 10টা। আল্লাহ বলছেন এই কাঁঠাল গাছের কাছে যাইবেন না। কথার কথা। শয়তান যায় জিজ্ঞেস করতেছে কাঁঠাল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। কাহারে হুজুর বুঝেন নাই তো? আল্লাহ আশ-শাজারা নির্দিষ্ট এই যে 1 নম্বর প্রথম গাছ, ওইটার ফল খাইতে না নিষেধ করছেন। বাকি 9 গাছের ফল তো আর আল্লাহ খাইতে নিষেধ করেন নাই। আচ্ছা এবার আমাকে বলেন, আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল মুফাসসির হুজুরের নাম কি? আর একটু জোরে কোন না? মুফাসসির হুজুরের নাম কাজী। নামের শুরুতে মুফাসসির, ইয়া বড় 5 তলা টুপি, হাবা কাবা মাখা, লিপস্টিক লাগানো হুজুর দেখে কাইত হয়ে যায় না। আগে খবর লন লেখাপড়া করছে ভাই। কারণ আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে যে মুফাসসির হুজুর। হুজুরের নাম কি? কথা শেষ হয় না, এই সূক্ষ্ম কথা বের করতে হবে। শুনেন, শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? একজন নবীর সামনে। বলেন আমার সাথে, কার সামনে? কার সামনে? তাইলে আমরা আর এখন অবাক হই না যখন মমতাজ বেগমরা বলে ওনারা বুখারী সিয়াসিত্তা পইরা শেষ, আলেমদেরকে বলে দিন পারে না, দিন বুঝে না। আমরা বলি আমরা অবাক হই না। শয়তান একজন নবীকে আল্লাহর কালামের ব্যাখ্যা শোনাইছে, এখন শয়তানের দূষর